ছেলে উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান পীতাম্বরের। শৈশব থেকে চরম আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। টিনের ঘরে কোনো রকম দিন গুজরান করে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য উত্তর দিনাজপুরের নবম স্থান অধিকারকারী পীতাম্বরের। বৃষ্টির সময় টিনের চালা দিয়ে জল পড়ে ঘরে। বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করেন নেপালে। সংসার চালাতে মাও দিনমজুরের কাজ করেন। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। তবু সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে ৯৭% নম্বর পেয়ে রাজ্যের নবম স্থান অধিকার করেছে কালিয়াগঞ্জের পীতাম্বর বর্মন। আগামী দিনে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন পীতাম্বরের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুরের বাসিন্দা পীতাম্বর বর্মন। এবার উচ্চ মাধ্যমিকে পীতাম্বর রাজ্যে নবম স্থান অধিকার করেছে। পীতাম্বরের বাবা উত্তম বর্মন পেশায় রাজমিস্ত্রি। মা তরুলতা বর্মন তিনিও দিনমজুরের কাজ করেন। টিনের ভাঙা ঘরে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য পেয়েছে পীতাম্বর। তরঙ্গপুর এনকে উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে ৪৮৮ নম্বর পেয়েছে পীতাম্বর বর্মন। এদিকে ছেলের সাফল্যে খানিকটা কেঁদে ফেলেন মা তরুলতা বর্মন। ছেলের পড়াশোনার খরচের জোগাড় করতে দিনরাত অবিরাম পরিশ্রম করেন তারা। তাদের পরিশ্রম যে বৃথা যায়নি। ছেলের এই সাফল্যে খুশি পরিবারে। আমার নাম পীতাম্বর বর্মন। তুমি কোন স্কুল থেকে? আমি তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয় থেকে মানে পড়াশোনা করতাম। তরঙ্গপুর নন্দকুমার উচ্চ উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক ফল প্রকাশ হয়েছে। হ্যাঁ। তুমি রাজ্যের মধ্যে নবম হয়েছে। কেমন লাগছে? কেমন লাগছে? আমার পরিশ্রম সার্থক হলো, এটাই লাগছে, মানে ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনা বলতে সেরকম সারা বছর পড়িনি। পরীক্ষার আগে যেটা আমাদের মানে গোল্ডেন পিরিয়ড থাকে ১-১.৫ মাস, ওই সময়টাতে আমি মানে ১০ ঘন্টা মিনিমাম পড়তাম, তার উপরে ১৫ ঘন্টা কোনো দিন হতো, আর ব্যতিক্রম ২-১ দিন হতো না কোনো কারণবশত, কিন্তু পড়তাম। কয়জন গৃহ শিক্ষক ছিল? আমার গৃহশিক্ষক ছিলেন ৪ জন। ৪ জন। বাবা মা কি করে? আমার বাবা রাজমিস্ত্রি। উনি কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন, মানে নেপালে দেশে থাকেন। আর মা আমার অন্যের ক্ষেতে কাজ করেন দিনমজুর হিসেবে, আর যখন কাজ হয় আর বাড়িতেই থাকেন। পরিবার থেকে উঠে আসে এত বড় একটা সাফল্য, কি বলবো? সাফল্য বলতে আমার মা বাবা, আমার যারা বড়রা রয়েছেন, যারা আমার ওয়েল উইশার রয়েছেন, তাদের পরিশ্রম বা সার্থক হলো, আর আমার পরিশ্রম সার্থক হলো সর্বোপরি। আমাকে পরিশ্রমটা করতে হয়েছিল, আমি পরীক্ষা দিয়েছিলাম, তো আমি নিজেকে সফল মনে করছি আর কি। আগামী স্কুলের শিক্ষকরা কতটা সহযোগিতা করেছে? স্কুলের শিক্ষকরা মানে আমার এই সাফল্যের পিছনে মানে ৫০%, মানে ৫০% সাফল্য আমার শিক্ষকদের রয়েছেন, ৫০% আমাদের, মানে আমার নিজের। আর স্যাররা ভীষণভাবে সাহায্য করেছেন, যখনই গিয়েছি স্যাররা সাহায্য করেছেন। তাছাড়াও মানে নিজের থেকে স্যাররা সাহায্য করেছেন, বলেছেন যে এটা মানে বুঝতে পারছিস কি না, বা কোনো বই লাগলে। আর আমার মানে স্কুল লাইব্রেরি থেকে আমি বই নিয়ে পড়েছি, তো ভীষণভাবে সাহায্য করেছেন। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? আগামী দিনে আমার সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন আইএএস অফিসার হওয়ার ইচ্ছে রয়েছে, এবং একটা সমাজ, মানে সুস্থ সমাজ গড়ার পেছনে নিজের ভূমিকা যাতে থাকে, তার ইচ্ছে রয়েছে।